বন্ধুরা আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। না, এটা কোনো ফিজিক্যাল ওয়ার না, এই যে যুদ্ধটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআইকে নিয়ে। দেখুন বন্ধুরা, সম্প্রতি চায়না তাদের নতুন এআই মডেলকে লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে কিমি এআই। এই যে এআই, এটা শুধুমাত্র গ্রাফিক্যাল ইউনিট বা বলতে পারেন ফটোশপ এডিটিং বা কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট শুধু এখানেই সীমাবদ্ধ নেই। এটা সিস্টেমের লুপ হোল অর্থাৎ ব্যাংকিং সেক্টরে কোনো কোডিং হ্যাক হলো সেইটা পর্যন্ত খুঁজে দিতে বা তার সমাধান করতে সাহায্য করতে পারে। অর্থাৎ এতটাই বেশি টেকনোলজি রিলেটেড এই এআইকে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, আমেরিকারও সম্প্রতি একটি নতুন এআই মডেল লঞ্চ করা হয়েছে যেটার নাম হচ্ছে মিথস বা মাইথস, যেটা 1 ট্রিলিয়ন প্যারামিটারে তৈরি করা হয়েছে। এটাও শুধু আপনার সিস্টেম লুপহোল খুঁজে দিতে বা সমাধান করতে সাহায্য করবে না, তার সাথে এডিটিং, তার সাথে গ্রাফিকিং ইউনিট, তার সাথে যে কোনো দলের ইমেজ জেনারেশন বা আপনাকে অ্যাসিস্ট করা বা বলতে পারেন গভর্নমেন্ট সেক্টর, আর্মি সেক্টর, সব কিছু দিক থেকে এই যে এআই সেটা শক্তিশালী। আর এই মিথস বা মাইথস এআই কিন্তু সব কিছু করতে পারে। এখন প্রশ্ন হলো, প্রত্যেকটা দেশ তাদের নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন তৈরি করছে? আর ভারতের কাছেও কি নিজেদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে? চলুন আমরা একটু জেনে নিই। দেখুন বন্ধুরা, এবার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো অস্বীকার করার কোনো জায়গায় নেই যে এটা শুধুমাত্র ইমেজ জেনারেশনেই থেমে নেই বা শুধু অ্যাসিস্ট করার জন্যই থেমে নেই। সাধারণ মানুষের এটি সাহায্য তো করছেই, তার সাথে সিস্টেমের লুপহোল খুঁজে দেওয়া, ব্যাংকিং সেক্টরে যদি কেউ হ্যাক করে তাহলে সেটার সমাধান কি? শুধু তাই নয়, যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি আসে সেটারও কিন্তু সাহায্য করতে সক্ষম। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে এতটাই পাওয়ারফুল হয়ে উঠবে বা এখনও অনেকটাই হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, যদি কোনো একটি দেশ একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে তাহলে কিন্তু সেটা অন্যান্য দেশের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। এবার প্রশ্ন হলো কেন? তার কারণ হচ্ছে, যে দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে এখনকার দিনে সেই সবথেকে শক্তিশালী দেশ। এবার দেখা গেল যে ওই শক্তিশালী দেশের সাথে অন্য একটি দেশের যুদ্ধ বেঁধে গেল, তাহলে এখন যে সাধারণ দেশটি রয়েছে যার কাছে কোনো ইকুইপমেন্ট নেই, না তার কাছে কোনো টেকনোলজিগত হেল্প রয়েছে, তাহলে তো সে এআই এর সাহায্য নিতে পারবে না। দেখুন উদাহরণস্বরূপ, যদি এখন আমেরিকার সাথে একটি যুদ্ধ লেগে যায় ভারতে, তাহলে কি আমেরিকা তাদের যে টেকনোলজি বা তাদের যে প্রযুক্তি আছে সেটা কি আমাদের ব্যবহার করতে দেবে? না বন্ধুরা, একদমই দেবে না। ঠিক এইভাবেই জিপিএস, অর্থাৎ আমরা যে জিপিএস ব্যবহার করি সেটা কিন্তু আমেরিকার, অর্থাৎ গুগল ম্যাপস থেকে শুরু করে সব কিছু আমেরিকার যে সমস্ত জনগণ রয়েছে তারা ট্যাক্স পে করে বলেই আমরা জিপিএস ব্যবহার করতে পারি। আর যেদিন তারা ট্যাক্স পে বন্ধ করে দেবে তাহলে কিন্তু আমরা আর জিপিএসের সুবিধা নিতে পারবো না। আর সরকার সেটা ভালো মতনই জানে। সেই কারণে আমাদের ভারতে তৈরি হয়েছে ন্যাভিক সিস্টেম, অর্থাৎ আমাদের ভারতের নিজস্ব জিপিএস। যদি কোনো দিন বিপদকালীন পরিস্থিতি আসে তাহলে কিন্তু আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। ঠিক সেভাবে ভারতও তৈরি করতে যাচ্ছে তাদের নিজস্ব এআই, যেটার নাম হচ্ছে সার্ভাম এআই। এখনও পর্যন্ত এই যে সার্ভাম এআই আছে, এটি 22টি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 22টি ভাষায় কিন্তু কথা বলতে পারে। কিন্তু এখনও পর্যন্ত এই যে ল্যাঙ্গুয়েজ সেটা এতটাও শক্তিশালী নয় যেটা আমেরিকার মিথস বা মাইথস বা চায়নার কিমি এআই রয়েছে। ওই সমস্ত এআইগুলি এতটাই শক্তিশালী যে সিস্টেমের লুপহোল থেকে শুরু করে গভর্নমেন্ট সেক্টরে যদি কোনো ধরনের সমস্যা হয় সেইগুলো সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই করতে পারবে। কিন্তু আমাদের এআই এখন পর্যন্ত এতটাও শক্তিশালী নয়। হ্যাঁ, সাধারণ মানুষদের হয়তো কোনো ধরনের অ্যাসিস্ট করতে পারবে, সাহায্য করতে পারবে বা ইমেজ জেনারেট করতে পারবে, কিন্তু এখনও পর্যন্ত অতটাও শক্তিশালী হয়ে ওঠেনি। আর সেই কারণে এখানেই তো সমস্যা। ভারত সরকারের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ যে অন্যান্য যে সমস্ত দেশে এআই মডেল তৈরি করছে বা যে সমস্ত ডেভেলপাররা আছে তারা বেশিরভাগই ভারতীয় অরিজিন অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন, আর তাদেরকে যে ব্রেন ট্রেন করানো সেটা কিন্তু ভারতে এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তাই আমাদের এমন একটি ইনফ্রাস্ট্রাকচার লাগবে যাতে তারা ভারতে থেকে ভারত সরকারের হয়ে কাজ করে আর আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও বেশি উন্নত করে তোলে। আর এখানে কিন্তু এখনও আমাদের অভাব লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল যদি বলি তাহলে মোদ্দা কথা এটাই যে এখন ভবিষ্যৎ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রত্যেকটা দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। শুধু আমেরিকা নয়, চায়নাও। চায়না তো মেন ইলেকট্রনিক হাব, সেটা আমরা জানি যে চীন কীভাবে ইলেকট্রনিককে বা প্রযুক্তিকে একটি অন্য দোরগোড়ায় নিয়ে চলে গেছে। ঠিক সেভাবে প্রত্যেকটা দেশ কিন্তু তাদের নিজস্ব এআই তৈরি করছে। ভারত সরকার সচেষ্ট হয়ে রয়েছে, কিন্তু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই বা হার্ডওয়্যার রিলেটেড কিন্তু সমস্যা রয়েছে। চিপ কীভাবে তৈরি করবে বা অন্যান্য জিনিস কীভাবে এখানে ম্যানুফ্যাকচার হবে সেটা কিন্তু ভাবতে হবে। এখন এটাই দেখার যে এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে কীভাবে সরকারের কাজে লাগে আর তার সাথে সাধারণ মানুষের জীবনযাপন কীভাবে আরও বেটার করে তোলে সেটা তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন আর পাশের বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে নেটের স্ট্রেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ অলওয়েজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।